ডিফিকাল্ট সিচুয়েশন বলতে আমরা বুঝি ক্ষুধা, দরিদ্রতা, বেকারত্ব, ব্যবসায় লস, অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ ইত্যাদিকে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে লম্বা ডিজিটের ব্যাংক ব্যালেন্স, ভ্যালুয়েবল প্রপার্টি আর ফ্ল্যাগশিপ গ্যাজেট, কার ইত্যাদি এই সকল কিছু কিন্তু ডিফিকাল্ট সিচুয়েশনের কারণ হতে পারে। কজ এগুলো যখন আপনার ফ্ল্যাক্স অন করে বেড়ানোর কারণ হয়ে যায়, যখন এগুলো আল্লাহর হেদায়েত থেকে বের হয়ে যাওয়ার কারণ হয়ে যায়, তখন এর থেকে বড় দুর্ভাগ্য এবং এর থেকে বড় পরীক্ষা মুমিনের জন্য আর নেই। একটা ঘটনা শেয়ার করি, তাহলে আরও ক্লিয়ার হবেন। সানা একজন ভদ্র মহিলা। কিছুদিন আগে তিনি 81 বছর বয়সে পা দিয়েছেন। সম্ভ্রান্ত মুসলিম ঘরেই জন্ম তার। পরিবার সম্ভ্রান্ত এবং ধনী হওয়ার কারণে তাকে ছোটবেলা থেকে তার পরিবার একাডেমিক শিক্ষায় শিক্ষিত না করে বরং ঘরে প্রাইভেট হোম টিউটর রেখে তাকে লেখাপড়া করিয়েছেন। যথেষ্ট শিক্ষিত এবং মার্জিত হয়েছেন, শুধুমাত্র একাডেমিক কোনো সার্টিফিকেট ছিল না তার। বিয়ের ঠিক 13 বছরের মাথায় 4 সন্তান রেখে তার স্বামী ইন্তেকাল করেন। এমন সময় তিনি বুঝে উঠতে পারছিলেন না যে তিনি কি করবেন, কিন্তু তার আল্লাহর প্রতি ছিল অগাধ বিশ্বাস। এদিকে তার 4 ভাই ছিল সানার। তার 4 ভাই কিন্তু তার বোনের প্রতি যথেষ্ট কেয়ারিং ছিল। আল্লাহর ইচ্ছাই তার 4 ভাইয়ের প্রথম 2 ভাই তার সন্তানদের লেখাপড়ার খরচের দায়িত্ব নেয় এবং বাকি 2 ভাই তার সন্তানদের লেখাপড়ার মনিটরিং এবং তাদের ছেলেদের এন্টারটেনমেন্টের দায়িত্ব নেয়। এভাবেই তারা তার ছেলেদেরকে লালন পালন করছিল। এ কারণে তার মামাদের ভালোবাসায় তার ছেলেরা কখনো তার বাবার কমতি বুঝে উঠতে পারেনি। আর এ কারণে সানা আল্লাহর প্রতি সবসময় কৃতজ্ঞতা আদায় করত যে আল্লাহ তার এই কমতিগুলো ফিল আপ করে দিয়েছে। আবার এদিকে তার মেজো ভাইয়ের ওয়াইফ মাহা, তার সব কিছুই ছিল, ধন সম্পদ, বাড়ি গাড়ি সব কিছু সে জীবনে পেয়েছে, কিন্তু সানার প্রতি তার ভাইয়ের এই সাপোর্ট সে সহ্য করতে পারতো না কখনো। অহংকার এবং ঘৃণায় ফেটে পড়তো। সানা সবসময় মাহার সাথে একটা ভালো বন্ডিং ক্রিয়েট করতে চেয়েছিল, সবসময় তাকে নসিহা করতো যে তুমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, কিন্তু তা সে পাত্তা দিত না। সানা তার ভাইকে বলতো যে তুমি আমাকে সাপোর্ট না করে তুমি তোমার ওয়াইফের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলো, কিন্তু তার ভাইও সেগুলো পাত্তা না দিয়ে সানাকে সাপোর্ট করতো অলওয়েজ। একদিন সানা মাহাকে বললো যে তোমার এই সব কিছুর জন্য, তোমার যা কিছু তুমি পেয়েছো এর জন্য তুমি কৃতজ্ঞ হও আল্লাহর প্রতি। তখন মাহা প্রত্যুত্তরে বলে উঠলো, আমি কেন কৃতজ্ঞ হব? আল্লাহ আমাকে এমন কি দিয়েছে যে আমাকে কৃতজ্ঞতা আদায় করতে হবে, যেটা আমার জীবনে খুব স্পেশাল? এভাবে সময় গড়িয়ে যায় অনেক বছর। আজকে সানার সকল সন্তানরা ওয়েল এস্টাবলিশড, তাদের সুন্দর এবং সুখী পরিবার আছে এবং তারা তাদের মায়ের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ এবং সাপোর্ট করে তাদের মাকে। আর অপরদিকে মাহা একাকী একটি দামি বাড়িতে প্রচুর আয় এবং কাজের লোকদেরকে নিয়ে বসবাস করছে। সে এত ধন সম্পদ, এত আয়া, এত কাজের লোক, এত কিছু পাওয়া সত্ত্বেও তার বর্তমান জীবন এখন একাকী, কারণ তার প্রত্যেক সন্তান দেশের বাইরে বসবাস করে। বছরে একবারও তার মায়ের কাছে আসার বা তার মাকে দেখে যাওয়ার সময়ও তাদের হয় না। রিসেন্টলি মাহা একাকী তার রোমে মৃত্যুবরণ করে। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের সমাজে প্রচুর দেখা যায়। আপনি এটা দেখতে পারেন যে একজন বিখ্যাত চিত্রশিল্পীর শ্বশুর তার নিজ রুমে ডিপ্রেশনের কারণে, একাকিত্বের কারণে ফেসবুক লাইভে এসে নিজেকে নিজে গুলি করে। কত অসুন্দর পরিণতি! অথচ আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকলে, আল্লাহর উপর বিশ্বাস রাখলে এত অসুন্দর পরিণতি হবে না কখনো। ডিয়ার ভিউয়ার্স, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো 2 ধরনের সিচুয়েশনে অবশ্যই আল্লাহর উপর সুধারণা রাখা, বিশ্বাস রাখা এবং কৃতজ্ঞতা আদায় করা। প্রথমত হচ্ছে বাহ্যিক ডিফিকাল্ট সিচুয়েশন। সেটা হতে পারে, ধরেন আপনি ব্যবসা করছেন, ব্যবসায়ী লস খেয়েছেন, আপনার হঠাৎ করে চাকরি চলে গিয়েছে বা অ্যাক্সিডেন্ট করেছেন, অথবা পরিবারের মধ্যে কোনো ঝামেলা তৈরি হয়েছে, আপনার পরিবারের সর্বোচ্চ দায়িত্বশীল তিনি মারা গেছেন, অথবা আপনার যে কোনো ধরনের ডিফিকাল্ট সিচুয়েশন আপনার সামনে এসেছে, আপনি যা গেইন করতেছেন তা গেইন করতে পারছেন না, কোনো না কোনো বাধা বিপত্তি তৈরি হচ্ছে, ঠিক এই সিচুয়েশনটা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যা চাইছেন, যা আপনি গেইন করতে চাচ্ছেন, সেগুলো পাওয়ার পর স্বেচ্ছাচারী না হয়ে ওঠা, অকৃতজ্ঞ না হয়ে ওঠা, বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ আপনাকে যা সম্পদ দিচ্ছেন তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর জন্য খরচ করা। অধিকাংশের ক্ষেত্রে দেখা যায় এই 2 অবস্থানে এসে তাদের পদস্খলন ঘটে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 অবস্থা থেকে সবসময় পানাহ চাইতেন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি ফিতনাতিল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে ধনাঢ্যতার ফিতনা থেকে পানাহ চাই, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফাকর, আমি আপনার কাছে দরিদ্রতার ফিতনা থেকে পানাহ চাই। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। হাসান রহিমাল্লাহকে জিজ্ঞাসা করা হলো তাওয়াক্কুল কি? তিনি বললেন, বিপদে সবরের অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। সুফিয়ান বিন ওয়াইনা রহিমাহুল্লাহ বলেন, মানুষের সবরের চেয়ে উত্তম কোনো জিনিস দান করা হয়নি, যা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে দরিদ্রতার ফিতনা এবং ধনাঢ্যতার ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।
ধন্যবাদ।